বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ও হাজী মিল্লাত আলী মুন্সি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আলহাজ আল্লামা জনাব মাওলানা সেকান্দর হোসেন আল কাদের মুক্তাসিরুল শেখ, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক মুরব্বীদের কাছে শুনেছি, যেহেতু আজকে আমাকে একজন মুরব্বী বলেছিল আমাদের এলাকার মধ্যে অনেক কোটিপতি এবং অনেক শিল্পপতি, অনেক বড় বড় বিগ ফ্যামিলি আছে এবং কোনোদিন তাদের বয়সের 70-75 বছর পর্যন্ত ওনাদের বয়স হয়েছে। বিগত শত শত বছর আগে এই স্কুলের মাঠের মধ্যে অনেক প্রোগ্রাম হয়েছিল এখানে, কিন্তু রসুলের মিলাদুন নবীর অনুষ্ঠান করার জন্য, এরকম একটা মাহফিল করার জন্য কেউ আগ্রহী করে নাই। তো আল্লাহর হুকুমে আমরা গৌসিয়া কমিটির মাধ্যমে এই বছর সহ আমরা 3 বছর করেছি। ওনারা আমাদেরকে বলতেছে আমরা দোয়া করে যাচ্ছি এই মাহফিল যেন আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। এটা আপনারা চান? একটু ইমানি কণ্ঠে বলুন তো, আপনারা চান? আমি আপনাদের আওয়াজে শুনতে চান না, সবাই ইমানি কণ্ঠে বলতে হবে। রসুলের মহব্বত ভালোবাসা যদি তাকে হাত তুলে বলে, রসুলের মহব্বত এমন ভালোবাসা হাত তুলে বলে, এটা কি চান? এটা স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটা আপনারা চান? তাহলে আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে যার অত্যন্ত বদৌলতে, অত্যন্ত কষ্টের বিনিময়ে আমরা এতটুকু এগিয়েছি, ওনাকে আমি স্টেটের মধ্যে বারবার দেখেছি, আমার বদি চাচা, উনি আসে নাই। তার কষ্ট এবং তার পরিশ্রম এটা বলার মতো না। এই বয়সেও গৌসিয়া কমিটিকে উনি ভালোবেসে মহব্বত করে উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা চারদিকে, এবং প্রতিটা ঘরে ঘরে উনি এক ঘরের মধ্যে 3-4 বার করে গিয়েছে টাকার জন্য। ওনার জন্য দোয়া করবেন, মহামুল আলমিন যেন ওনাকে হায়াত ইবাদাত করে এবং গৌসে পাকের ছায়ার তলে থেকে এই মাহফিলের সমস্ত কার্যক্রমের মধ্যে যেন উনি থাকে সবসময়। এবং বিশেষ করে আমাদের যারা স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছেন, আমাদের সভাপতি মহোদয়ের নেতৃত্বে যারা কাজ করেছেন, আমাদের বিশেষ করে আমাদের সহসভাপতি এবং আমাদের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক সহ সমস্ত সম্পাদক মন্ডলী এবং সদস্য মন্ডলী যারা অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে এই মাহফিলটার জন্য তারা এতটুকু ত্যাগ করেছে, এগুলো বলার মতো না। রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, অত্যন্ত পরিশ্রম করে তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা এই মাহফিলটা এখানে করতে সক্ষম হয়েছি। এবং এই তো আয়োজন আমরা করেছি একমাত্র আমাদের ইয়াং জেনারেশন যুবকদের ভাইদের মাধ্যমে। আপনারা ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন গৌসিয়া কমিটির ছায়াতলে থাকে। আপনার সন্তানকে গৌসিয়া কমিটির ছায়াতলে পাঠানোর জন্য চেষ্টা করবেন, কারণ গৌসিয়া কমিটির ছায়াতলে আসলে আপনার সন্তান নিরাপদ থাকবে। হুজুর কাদের তৈয়ব রহমতুল্লাহ বলেন, যারা গৌসিয়া কমিটি করে তারা দুনিয়াতে রিজিকের কমতে হয় না এবং আখিরাতে নেকির কমতে হয় না। এবং গৌসিয়া কমিটি কোনো খণ্ডকে প্রশ্রয় দেয় না, এবং খণ্ড যারা তারা কোনোদিন গৌসিয়া কমিটির সাথে সঙ্গী হতে পারে না। আপনারা কি চান গৌসিয়া কমিটির সত্যের পথে থাকুক, ভণ্ডবিহীন থাকুক? এটা কি আপনারা চান? এবং আপনারা কি গৌসিয়া কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন? বিশেষ করে যাদের পরিশ্রমের বিনিময়ে, যাদের অক্লান্ত কষ্টের বিনিময়ে, যারা এই ফ্যামিলিকে রেখে, বান্ধবকে রেখে, বিবিকে রেখে, ছেলে সন্তানকে রেখে যারা প্রবাস জীবনে কাটাচ্ছেন, তাদের প্রতিটা ঘামের পরিশ্রমের টাকা আমাদেরকে দিয়েছে। আমি তাদের শুকরিয়া করি, আমাদের প্রবাসী ভাইদের যারা যে আন্তরিকতা আমাদের প্রতি দেখাবে, গৌসিয়া কমিটির প্রতি একটা আন্তরিকতা তারা দেখাবে। আসলে রাতে যদি ডান কান দিয়ে যখন শুই, আমি চিন্তা করি, চোখের পানি গড় করে পড়ে, যখন প্রবাসী ভাইদের এত সহযোগিতা, এত ভালোবাসা, এত মহব্বত আমরা পেয়েছি, এটা অতুলনীয়। এই মাহফিলটা করার পিছনে একমাত্র সবচাইতে শক্তিশালী হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা। আমি অত্র বৃহত্তর সমাজে যারা রয়েছেন সকলের প্রতি দোয়া চাইব, আপনারা আমাদের প্রবাসী ভাইদেরকে দোয়া করবেন। তারা আমাদেরকে সুখে রাখার জন্য, দেশকে সুন্দর রাখার জন্য, আমাদের সমাজকে সুন্দর রাখার জন্য, ইয়াং জেনারেশন ভাইদেরকে সিরাতে মুস্তাকিমের পথে থাকার জন্য, ইসলামের পথে থাকার জন্য তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে চায়। বিশেষ করে আমার সভাপতি মহোদয়ের জন্য আপনারা দোয়া করবেন। উনি গৌসিয়া কমিটির প্রতি
এই মাহফিলে যে চিন্তাধারা উনি করেছেন, রাত দিন উনি আমাকে ফোন করেন এবং আমাদের সভাপতি সহ, যুগ্ম সাধারণ সম্পাদক সহ, সাংগঠনিক সম্পাদক সহ সকলের সাথে উনি যোগাযোগ করেন। মাহফিল আমরা কিভাবে করতেছি, টাকা কতটুকু উঠেছে, ইনশাআল্লাহ আমরা যতটুকু টার্গেট করেছি মহান রব্বুল আলামিন মিলাদুন নবী রাসূলের এর চেয়ে আমরা আমাদেরকে আরো বেশি দিয়েছে। এটা মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি গাউসিয়া কমিটি বাংলাদেশ খান সাহেব হাফিজুর রহমান চৌধুরী বৃহত্তর সমাজ শাখার যিনি সকল সভাপতি। আমাকে একদিন মাসুদ হুজুর বলেছিল, হল 165 মধ্যে 166টা কমিটি আছে, 166টা কমিটির মধ্যে তোমরা 1 নম্বরের মধ্যে আছো। সবাই আলহামদুলিল্লাহ বলবেন না? মাসুদ হুজুর যিনি আমাদের উত্তর উপজেলার যিনি সাধারণ সম্পাদক, উনি আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে, রুবেল তোমরা যেভাবে কাজ করেছো তোমাদের সভাপতি মহোদয়ের নেতৃত্বে, তোমরা 166 কমিটির মধ্যে তোমরা 1 নম্বর স্থানে আছো। তো সকলে দোয়া করবেন। আমার 1 নম্বর 2 নম্বর দরকার নাই, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সৃষ্টির সেবা করা, মানবতার সেবা করা, এটুকু, আর কিছু চাওয়ার পাওয়ার নাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ খান হাফিজুর রহমান চৌধুরী বৃহত্তর সমাজ শাখার যিনি সফল সভাপতি, যিনি অত্যন্ত সাদা মনের মানুষ, যার ব্যবহার খুব সুন্দর, নম্র এবং ভদ্র, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। ঈদের মিলাদুন্নবীর মাহফিলে যে আপনারা কষ্ট করে সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমাদের সামনে বক্তব্য রাখছিলেন, আমরা এখন খুব সুন্দরভাবে শ্রবণ করছি কোরআন আমরা ওনার বক্তব্য থেকে কি শিখতে পেলাম? আমরা তো ওয়াজ শুনে চলে গেলে হবে না, আমরা ওনার ওয়াজ মাহফিল থেকে মানে যাহা শিখেছি ওইটা আমাদের সামনে পথ চলার সঙ্গী হতে হবে। আমরা ওনার ওয়াজ মাহফিল থেকে আমি নিজে 2টা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করছি। এবং একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী প্রেম সাথে রাখতে হবে, এবং আমরা নামাজ কালাম এগুলোই পড়তে হবে। একটা বাদ দিলে আমরা নামাজ কালাম ছেড়ে দিলাম, মিলাদুন নবী পালন করলাম, আমাদের কোনো কাজ হবে না। বিশেষ করে আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ওনারা আজকে 1 মাস থেকে পরিশ্রম করতেছে, এটা সবাই দেখতেছে যেরকম সত্য, নজিরবিহীন পরিশ্রম। গত 3 দিন তো অনেকে ঘুমাইতেও যায় নাই, ঘুমাই নাই, ব্যাংকারি নিয়ে ঈদ আনতেছে, তবুর বিতরণ করতেছে বাড়ি বাড়ি। ওনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এখানে নাম ধরে কার নাম ধরে বলবো, এখানে সহসভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, এক সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সহসভাপতি, এমনকি ছোট ছোট যারা সদস্য আছে, যারা নজিরবিহীন পরিশ্রম করে এই মাহফিলটাকে গত 1 মাস থেকে সুন্দর এবং সার্থক করেছে। এই একটা মাহফিল আয়োজন করতে এমনি এমনি হয় না, আপনারা ভালো করে জানেন। এখানে পরিশ্রম করতে হয়, টাকা পয়সার কালেকশন করতে হয়। এই টাকা পয়সাগুলো ওনারা অনেকে আমাদেরকে ডেকে ডেকে দিয়েছেন। আমরা ওনাদেরকে প্রথমে চিঠি পৌঁছে দিয়েছি, ওনারা আমাদেরকে ডেকে ডেকে টাকাগুলো দিয়ে দিয়েছেন। এবং বিদেশ থেকে, বিদেশের বাইরেরা, প্রবাসী ভাইরা, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা ওইখান থেকে আমাদেরকে বিকাশে অথবা যে কোনো ব্যাংকের মাধ্যমে ওনারা আমাদেরকে ওইখান থেকে 1 সপ্তাহ আগেই পৌঁছে দিয়েছে সব টাকা। বিদেশি ভাইয়েরা
ওনারা আমাদেরকে আমাদের কতজন প্রায় 70-80 জন বিদেশি ভাই আছেন আমাদের কমিটিতে, 82 জন। এই সদস্য যারা আছেন ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমাদেরকে এই কমিটির যে কোনো সুবিধা অসুবিধে দিয়ে সাজি এবং সমাজের যে কোনো উন্নয়নে এই দিন যে বন্যা দুর্গত হলো ওখানে বিদেশি অনুদান ছিল 95%। বিদেশি অনুদান ছিল যে 60,000 টাকা এখানে দিয়েছেন, বেশিরভাগ বিদেশি ভাইয়েরা বন্যা পরিস্থিতি দেখে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিয়েছেন। তো ইনশাআল্লাহ এখানে আপনারা যে কষ্ট করে সবাই এসেছেন, এত সুন্দর আয়োজন, সবাই আমার একটা বিশেষ অনুরোধ, আমাকে আপনারা সবাই চিনেন, আমার আব্বাকেও আপনারা চিনেন, আমার আব্বাও খুব সহজ সরল, আপনাদের সাথে অনেকেই মুরব্বী আছে ওনাদের সাথে মিশত, এবং আমার মনে হয় কারোর সাথে কোনোদিন কোন রকম দুর্ব্যবহার বা কি বলে সিনাইয়ের কথা বলে যে কাঁচা আলু পাড়া দিলে এই ধরনের ছিল। তো আমি আমার আবার অনুসরণের চেষ্টা করতেছি। এখানে আমাদের সমাজে সব কিছু সমাজের যে সুবিধা অসুবিধাগুলো আছে, আমরা সমাজে একতাবদ্ধ কিভাবে থাকবো, সমাজে আমরা নামাজ কালাম ঠিক মতো করতেছি কিনা, কেউ অন্যায় কাজে জড়িত আছে কিনা, কেউ মদ খাচ্ছে কিনা, এগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন আপনারা, কারণ আমরা বেশি দিন বাঁচব না। আমাদের এখানে কিছু সময়ের জন্য আমরা দুনিয়াতে আছে, কেউ 70, কেউ 50, কেউ 30, কেউ 20, সবাইকে মারা যেতে হবে। এখানে আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল করেছেন ওনাদেরকে স্মরণ করতেছি, আবু চৌধুরী সাহেব, ইসলাম চৌধুরী সাহেব এবং মোহাম্মদ আলী চৌধুরী সাহেব, খান সাহেব, সৈয়দ মিস্ত্রি সাহেব, খান সাহেবের আব্বাজান, আপনারা সবাই চিনেন। এখানে ওনারাও চলে গেছেন, তো এখানে কেউ থাকতে পারবে না। এখানে ওনাদের গুণের কারণে, সুনামের কারণে আমরা ওনাদের নাম দিতেছি। এখানে আপনারাও ওই রকম নজির সৃষ্টি করবেন যেন আপনারাও মারা গেলে আপনাদের নাম আমরা বলতে পারি। আপনারা মানে অমুক মদ খেয়ে মরে গেছে এরকম ঘটনা যেন না হয়। আপনারা নামাজ কালাম করতে হবে, কোনো উপায় নেই, নামাজের বিকল্প কোনো উপায় নেই। নামাজ কালাম করতে হবে, ভালো মন্দ কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, সম্পূর্ণ ইসলামের দিক নির্দেশনা মোতাবেক আপনারা আমাদের সমাজে চলতে হবে। আপনারা এখান থেকে বিচ্যুতি করলে আপনার সর্বনাশ আপনি নিজেই করবেন, এটা মনে রাখবেন। মানে কেউ আপনাকে, আপনি যে খারাপ করতে চলতেছেন, আমি অনেকেই বলি, অনেকদেরকে দেখলে বলি ভাই নামাজ পড়ো, বা ঠিক মতো চলো, বেকার খাটিও না। আমি অনেক বেকারকে হারে যে বেকার খাতে ওনাকেও বলি যে আপনারা বেকার খাটবেন না, কিছু একটা করেন, মানে কর্মে থাকবেন এবং এবাদতের মাধ্যমে থাকবেন। তাই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই সমাজের মানুষ সুন্দরভাবে যেন বসবাস করতে পারি, আমরা মিলেমিশে একসাথে যেন মরতে পারি, বসবাস করতে পারি, একজনের বিপদে আরেকজন যেন এগিয়ে আসতে পারি। এখানে অনেকের এই বিবাহ অনুষ্ঠান হয়, আমাকে ধরেন আমাদের প্রতি 1 মাসে বা 15 দিন পর বিয়ের অনুষ্ঠান হচ্ছে আমাদের সমাজে। তো অনেকের একটু আর্থিক সমস্যা, ওনারা আমাদেরকে বলে আমরা এই টাকাগুলো, এই যে আপনারা আমাদের ঈদে মিলাদুন্নবী মাহফিলে দিয়েছেন, এখানে প্রতি বছর টাকা কিছু অতিরিক্ত টাকা বেঁচে যায়, এবারও বেঁচে যাবে কিছু টাকা। আমরা ওখান থেকে আমরা ব্যাংকে জমা থাকে, ওখান থেকে আমরা গরিব দুঃখীর দিকে থেকে কিছু কিছু আপনাদেরকে সহযোগিতা করি, যার যেহেতু সম্ভব হয়। এরপরে অনেকে আবার নতুনভাবেও দেয় এই মাহফিলে, টাকা যা বেঁচে যায় এবং নতুনভাবে যা দেয় এগুলো পরবর্তী 1 বছরে
আমাদের বাজেটে থাকে, জমা থাকে ব্যাংকে, ওখান থেকে আমরা বিভিন্ন সমাজের গরিব দুঃখীর কাজে লাগে। তা আপনারা সবাই এই আমাদের এই কমিটিকে একটু খেয়াল রাখবেন, সবাই দেখবেন এবং সবাইকে, আমাদের সমাজের মানুষ, আমাদের ভাই ব্রাদার সবাই আনন্দ, সবাই মিলেমিশে থাকবেন।